একটা কথা আপনাদের দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এবার যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা মানে এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ র্যামিল, ঠিক আপনাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ র্যামিল। র্যামিল এমন একটা অঙ্ক যেটা আপনার পরীক্ষায় মাস্ট বি আসবে। ইনশাআল্লাহ আজকের এক ক্লাসে আমরা র্যামিল শেষ করার চেষ্টা করব। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমরা তো জানি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে র্যামিল এক ক্লাসেই যথেষ্ট। আর আপনাদের জন্য যেমন প্রয়োজন এবার এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য এটা ততটাই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা অঙ্ক মাস্ট বি আসবে। দেখেন র্যামিল কাকে বলে, র্যামিল কাকে বলে, র্যামিল কাকে বলে প্রশ্ন আসতে পারে যে র্যামিল কাকে বলে। আমি এক কথা বারবার বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা মনে রাখতে পারেন এই জন্য। তাহলে র্যামিল কাকে বলে, দেখেন হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে র্যামিল বলে। র্যামিল কাকে বলে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে র্যামিল বলে, দেখেন বোর্ডে না বুঝলে মানে হাতে লেখা যদি মনে হয় বুঝতে পারতেছেন না, তার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি র্যামিল কাকে বলে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে কি বলে, তাকে র্যামিল বলে। তাকে কি বলে, র্যামিল বলে। তাহলে র্যামিলের কাজ কি, র্যামিলের কাজ আমাদের এমসিকিউতে আসতে পারে, র্যামিলের কাজ কি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আবার প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে কে, র্যামিল। এইবার এই র্যামিল আমি কি বলছি একটা ক্লাস, এই ক্লাসটা যারা দেখবেন বা সেলেক্ট করবেন আর তাদের র্যামিল নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, একটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন র্যামিলে কিছু হিসাব আছে যেগুলো অন্তর্ভুক্ত হয় না, র্যামিলে কিছু হিসাব আছে যেগুলো কি র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। দেখেন র্যামিলে অন্তর্ভুক্ত হয় না কি কি লিখে ফেলেন, র্যামিলে অন্তর্ভুক্ত হয় না, র্যামিলে অন্তর্ভুক্ত র্যামিলে অন্তর্ভুক্ত হয় না, র্যামিলে অন্তর্ভুক্ত হয় না যে লেনদেন। দেখেন র্যামিলে অন্তর্ভুক্ত হয় না যে লেনদেন, সেগুলা কি আমরা এক করে লিখতে পারি যে এক নাম্বার র্যামিলে কোন কোন লেনদেন আসে না, র্যামিলে আসে না প্রারম্ভিক নগদ তহবিল, কি আসে না, প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল 1 বা নগদ তহবিল 1 আর কোন একটা সাল দেওয়া থাকলে তাহলে র্যামিলে অন্তর্ভুক্ত হয় নাকি প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল 1 তারিখ র্যামিলে আসে না। এরপরে 2 নাম্বার প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমা 1 সাল দেওয়া থাকলে সেটাও র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে র্যামিলে আরো আসে না কি দেখেন 3 নম্বরে, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য র্যামিলে আসে না, বা মজুত পণ্য 31/12 এবং একটা সাল দেওয়া থাকলে মানে সাল দেওয়া থাকবে তাহলে এটাও কি র্যামিলে আসে না। 4 নাম্বার সম্ভাব্য আয় মানে কি আয় হতে পারে, সম্ভাব্য আয় র্যামিলে আসে না। আর 5 নাম্বার সম্ভাব্য দায় র্যামিলে আসে না। তাহলে র্যামিলে আসে না কোন কোন দফা বা কোন কোন লেনদেনগুলো একটু আমার দিকে খেয়াল করেন। র্যামিলে আসে না কোন কোনগুলো, র্যামিলে আসে না প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল 1 র্যামিলে আসে না। প্রারম্ভিক ব্যাংক জমা 1 কোন একটা সাল র্যামিলে আসে না।
সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য 31/12 রা মিলে আসে না। সমাপনী মানে কি? বছরের শেষ। সমাপনী মানে কি? দেখেন তো 31/12 মানে কি? বছরের শেষ মাসের শেষ তারিখ না। আবার প্রারম্ভিক মানে কি? বছরের শুরুর মাসের শুরুর তারিখ না। কথা বুঝতে পারছেন? প্রারম্ভিক এবং সমাপনী। তাহলে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য 31 দেওয়া থাকলে 31 তারিখ 12 মাস দেওয়া থাকলে আসে না, এবং সম্ভাব্য আয় এবং সম্ভাব্য দায় রা মিলে আসে না। কথা কি বুঝতে পারছেন? রা মিলে কোন কোন দফাগুলো আসে না, এগুলো স্কিপ করে, ভিডিও স্কিপ করে অবশ্যই খাতায় নোট করে নেবেন। আর আপনারা একটু লিখে না, তখন আমি আবার বলে দেব। এরপরে দেখেন রা মিলের পক্ষ কয়টা? দুইটা। রা মিলের পক্ষ কয়টা? দুইটা। একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। একটা ডেবিট পক্ষ আর একটা কি? ক্রেডিট পক্ষ। এখন কথা আছে রা মিলে কোন কোন দফা ডেবিট হবে এবং কোন কোন দফা ক্রেডিট হবে, একবার মনে রাখবেন, সব সময়ের জন্য মনে থাকবে। দেখেন রা মিলে ডেবিট হবে, রা মিলে ডেবিট হবে রা মিলে ডেবিট হবে কি কি জানেন? সম্পদ এবং ব্যয় ডেবিট হবে। সম্পদ এবং ব্যয় কি হবে? ডেবিট হবে। রা মিলে ডেবিট হবে কোনগুলা? সম্পদ এবং ব্যয়গুলো রা মিলে কি হবে? ডেবিট হবে। সম্পদ এবং ব্যয় ডেবিট হবে। আর ক্রেডিট হবে কোনগুলা? দেখেন রা মিলে ক্রেডিট হবে, রা মিলে ক্রেডিট হবে কোনগুলা? দায় এবং আয়। দায় এবং আয় রা মিলে কি হবে? ক্রেডিট হবে। দায় এবং আয় রা মিলে কি হবে? ক্রেডিট হবে। এ বাদে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি? দেখেন যদি আমাদের উত্তোলন থাকে, কি থাকে? উত্তোলন লেখা আছে, উত্তোলন রা মিলে ডেবিট। উত্তোলন রা মিলে কি হবে? ডেবিট। ডিআর মানে ডেবিট, ঠিক আছে? উত্তোলন থাকলে রা মিলে কি হবে? ডেবিট। এরপর যদি আমাদের মূলধন থাকে, কি থাকে? মূলধন রা মিলে কি হবে? সব সময়ের জন্য ক্রেডিট। মূলধন রা মিলে সব সময় কোন পাশে বসবে? ক্রেডিটে বসবে। সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট হবে। সকল ধরনের সঞ্চিতি কি হবে? ক্রেডিট হবে। শুধুমাত্র পাওনাদার বার্তা সঞ্চিতি ডেবিট হবে। কি বললাম? কোন সঞ্চিতিটা ডেবিট হবে? পাওনাদার বার্তা সঞ্চিতি ডেবিট হবে। লিখে দিচ্ছি, পাওনাদার বার্তা সঞ্চিতি কি হবে? ডেবিট হবে। তাহলে দেখেন এইগুলো আমরা তো জানি, সম্পদ এবং ব্যয় রা মিলে কি হবে? ডেবিট। আয় এবং ব্যয় রা মিলে কি হবে? ক্রেডিট। এবার যদি উত্তোলন থাকে, উত্তোলন রা মিলে ডেবিট। মূলধন থাকলে রা মিলে ক্রেডিট। সকল ধরনের সঞ্চিতি রা মিলে কি হবে? ক্রেডিট। কিন্তু পাওনাদার বার্তা সঞ্চিতি থাকলে কি করবে? রা মিলে ডেবিট। কথা বুঝতে পারছেন? আরেকবার আমরা রিকল করি যে রা মিল তাহলে কাকে বলে? রা মিল কাকে বলে? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? রা মিল। তাকে কি বলা হয়? রা মিল। এরপর হচ্ছে রা মিলে কোন কোন দফা বা কোন কোন লেনদেন আসে না। রা মিলে কোন কোন লেনদেন আসে না? প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল 1 তারিখ রা মিলে আসে না। প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমা 1 তারিখ রা মিলে আসে না। এরপরে সম্ভাব্য আয় সম্ভাব্য দায় রা মিলে আসে না। সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য 31 তারিখ রা মিলে আসে না। এবার দেখেন যদি উত্তোলন থাকে রা মিলে কোথায় বসবে? ডেবিটে। যদি মূলধন থাকে রা মিলে কোথায় বসবে? ক্রেডিটে। আর সকল ধরনের সঞ্চিতি কোথায় বসবে? ক্রেডিটে। আর পাওনাদার বার্তা সঞ্চিতি কোথায় বসবে? ডেবিটে। কারণ কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? এবার আমরা দেখব যে রা মিলের আমরা জানি যে আমরা অ্যাকাউন্টিং এর সফটওয়্যার অঙ্ক করতে পারবো না। তাহলে রা মিলের সফটটা কেমন হবে? দেখেন রা মিলের সফটটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের রা মিলের সফট সেম ভাবে আমরা কাটবো। প্রথমে আসবে ক্রমিক নং। প্রথমে কি আসবে? ক্রমিক নং। তারপরে যাবে হচ্ছে হিসাবের নাম। তারপরে খতিয়ান পৃষ্ঠা। এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে রা মিলের সফট। রা মিলের সফট কি বুঝতে পারছেন? প্রথমে কি আসবে? ক্রমিক নং। তারপরে হিসাবের নাম বা বিবরণ। এখানে আসবে খতিয়ান পৃষ্ঠা। এখানে ডেবিট টাকা আর এখানে ক্রেডিট টাকা। কথা বুঝতে পারছেন? তাহলে রা মিলের সফট কি হবে? ক্রমিক নং, হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কি বলছিলাম?
যাবতীয় সম্পদ রে আমিলে কোথায় বসবে ডেবিটে যাবতীয় ব্যয় রে আমিলে কোথায় বসবে ডেবিটে যাবতীয় আয় রে আমিলে কোথায় বসবে ক্রেডিটে যাবতীয় দায় রে আমিলে কোথায় বসবে ক্রেডিটে উত্তোলন থাকলে কোথায় ডেবিটে মূলধন থাকলে কোথায় ক্রেডিটে তারপরে যদি পাওনাদার বাট্টা সঞ্চিতি থাকে কোথায় ডেবিটে আর এর বাদে সকল ধরনের সঞ্চিতি থাকলে সাধারণ সঞ্চিতি হতে পারে বা বিভিন্ন সঞ্চিতি সেগুলো কোথায় ক্রেডিটে কোনো প্রশ্ন আছে কারণ কোনো প্রশ্ন আছে দেখেন এইটাই হচ্ছে আমাদের রামিল এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এটা আমরা স্যার বুঝতেছি না এটা কি হবে অবশ্যই জানাবেন আমি সেটা নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরবো যে এটা কেন পারতেছেন না বা কিভাবে করলে এটা পারবেন রামিল কি বুঝতে পারছেন আর কোনো প্রশ্ন আছে আশা করি এই এক ক্লাসের এই বেসিকটা যদি মাথায় রাখেন রামিল ইনশাআল্লাহ আপনারা কোনো সমস্যা তৈরি করতে পারবে না রামিল আপনি করতে পারবেন ওকে কোনো প্রশ্ন আছে ওকে ঠিক আছে